২০ স্যালাইনে প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় জোর শোরগোল। তদন্তে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। শনিবার মেদিনীপুর মেডিকেলে যান তদন্ত কমিটির সদস্যরা। ২০ স্যালাইনের জেরে এখনো ওই হাসপাতালের একাধিক প্রসূতি অসুস্থ, কয়েকজন সিসিইউতে ভর্তি। ঘর আলো করে সন্তান এসেছে, কিন্তু তার মা নেই। হাসপাতালেই মারা গেছেন প্রসূতি মামনি রুই দাস। অভিযোগ ২০ স্যালাইনের জেরে তার প্রাণ গেছে। মেদিনীপুরের এই ঘটনা ঘিরে জোর শোরগোল। বিশ স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। ১৩ সদস্যের কমিটিতে স্বাস্থ্যকর্তা, চিকিৎসক এবং ড্রাগ ইন্সপেক্টররা আছেন। রয়েছেন স্বাস্থ্য দপ্তরের স্টোর ইন্সপেক্টর। কমিটির মাথায় স্বাস্থ্য শিক্ষা দপ্তরের ওএসডি আশিস বিশ্বাস। শনিবার মেদিনীপুর মেডিকেলে যায় এই তদন্ত কমিটি। প্রসূতি বিভাগ, অপারেশন থিয়েটার, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ঘুরে দেখেন, স্যালাইনের নমুনা সংগ্রহ করেন। মেদিনীপুর মেডিকেলের চিকিৎসক এবং কর্মীদের সঙ্গেও কথা বলেন। প্রসূতি মৃত্যুর ঘটনার কারণ খুঁজতে বৈঠকও করেন। মেদিনীপুর মেডিকেল কলেজের মিটিং হলে প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। এখান থেকে সবই কালেক্ট করলাম, স্যালাইনের ব্যাচ থেকে আরম্ভ করে কারা কারা ওটিতে ছিল, কতক্ষণ ওটি হয়েছে, পেশেন্টের কন্ডিশন কেমন ছিল, পেশেন্টরা অ্যানিমিক ছিল কিনা, অনেক কিছু হিস্ট্রি নেওয়া হলো, সবই নেওয়া হলো। দেখা যাক, সবই ইনভেস্টিগেশনের মধ্যে আছে। রিঙ্গাল ল্যাক্টেট নিয়েছি, অন্য ড্রাগও ছিল, ইনজেক্টেবল ওটিতে যেগুলো চলে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেগুলো দেয়, সবই স্ক্যানে আছে, সেগুলো নিয়েছি। নিষিদ্ধ সংস্থার স্যালাইন ব্যবহার, ২০ স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় মেদিনীপুর মেডিকেলের একাধিক প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে মামনি রুই দাসের প্রাণ যায়। এখনো ৩ জন প্রসূতি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি। এদের মধ্যে একজন রয়েছেন ভেন্টিলেশনে। কোনো পর্যন্ত পেশেন্ট পরিবারকে কিছু জানায়নি যে এটা স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া। বিষাক্ত স্যালাইন কিংবা যে কোনো মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এটা ঘটেছে। আশ্বাস দিচ্ছেন যে আমরা উচ্চতম পর্যায়ের চিকিৎসা আমরা করব, আপনারা আমাদের পাশে থাকুন। মেদিনীপুর মেডিকেলের নিষিদ্ধ সংস্থার ২০ স্যালাইন প্রসূতির মৃত্যু। এই ঘটনার প্রতিবাদে শুরু বিক্ষোভ। শনিবার দুপুরে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। বাধা দিলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। বিকেলে বিক্ষোভ দেখায় বিজেপি। আমরা সমগ্র মেদিনীপুরবাসীকে জানাতে চাই, প্রসূতি মৃত্যুর প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল চত্বরে মিছিল করে কংগ্রেস। আদতে এই প্রসূতির মৃত্যু কিভাবে ঘটলো এবং এই যে রিঙ্গাল ল্যাক্টেট, এই ব্ল্যাক লিস্টেড কোম্পানির স্যালাইন আর কোন কোন জায়গায় ছড়িয়ে রয়েছে, যার জেরে অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, অন্য রোগীর যাতে কোনো সমস্যা নয়, সেই বিষয়ে কিন্তু আগে থেকেই সাবধানতা অবলম্বন করছে স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে শোভন দাস এবং রৌনক দত্ত চৌধুরীর রিপোর্ট, নিউজ 18 বাংলা, পশ্চিম মেদিনীপুর। আর ২০ স্যালাইনে প্রসূতি মৃত্যুতে কড়া নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিবের রিপোর্ট তলব মুখ্য সচিবের। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পরেও রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে রয়েছে নিষিদ্ধ সংস্থার স্যালাইন। বন্ধের নোটিশের পরেও চোপড়ায় স্যালাইন কারখানায় লোকজনের আনাগোনা চলছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ এড়িয়ে কি এখনো উৎপাদন চলছে, উঠছে প্রশ্ন। স্যালাইনে প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় কড়া নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিবের রিপোর্ট তলব মুখ্য সচিবের। জানতে চাওয়া হয়েছে, নিষিদ্ধ সংস্থা স্যালাইন কিভাবে হাসপাতালে রয়ে গেল। সংস্থাটি নিষিদ্ধ হওয়ার আগের স্যালাইন কি মেদিনীপুর মেডিকেলে মজুদ ছিল? ঠিক কি কারণে প্রসূতির মৃত্যু হলো? চিকিৎসায় কি কোনো গাফিলতি ছিল? 2 দিনের মধ্যে স্বাস্থ্য সচিবকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এই যে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা, এখানে এই কোম্পানি তো আগেই ব্ল্যাক লিস্টেড হয়েছে, তাহলে এই স্যালাইন কেন ইউজ করা হলো স্যার? এটা পুরো ইস্যু নিয়ে আছে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে একটা বড় কমিটি গিয়েছে।
কমিটি দেখে রিপোর্ট দিলে এই জিনিসগুলো জানা যাবে। পুরনো স্টকগুলি এগুলো এখন ব্যাচ নাম্বার কোন স্টক এগুলো এক্সপার্টরা গিয়েছে, স্টোরের ইন্সপেক্টর গিয়েছেন, ওনারা দেখে বলুক, এখন কোনো প্রিম্যাচিওর কিছু বলা যায়। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামক সংস্থার স্যালাইন ব্যবহার করা হয় মেদিনীপুর মেডিকেলে। স্যালাইনের গায়ে সংস্থার নাম হাইলাইট করা। আগেই এই সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি। কনভেন্ট রোডে সেই রাজ্যের ড্রাগ অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাকলিস্টেড করে। তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো, কেন সঠিক নজরদারি হলো না, সেই সমস্ত প্রশ্নে উঠতে শুরু করেছে। স্যালাইনে বিষ। স্বাস্থ্য দপ্তর স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করেছে। তারপরেও সরকারি হাসপাতালে থেকে গিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পরেও রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে এই নিষিদ্ধ সংস্থা স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানা উত্তর দিনাজপুরের চোপড়ায়। স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। সেই কারখানার গেটে সেই মর্মে নোটিশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু কারখানা কি বন্ধ হয়েছে? এখানে লেখা আছে দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজ 11/12/2024। তবে এই ক্লোজটা কিন্তু এই কোম্পানি যারা রয়েছেন ম্যানেজমেন্ট তারাই করেছে, কোনো সরকারি ভাবে কিন্তু ক্লোজ নেই। কোথাও কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে ভিতরে হয়তো সম্ভবত কাজ চলছে। এই যে এখানে সাইকেল, বাইক অনেক কিছু রয়েছে, তবে এখানকার যারা কর্মীরা রয়েছে, যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সিকিউরিটি গার্ড যারা রয়েছে, তারা বলছেন যে 1 মাস ধরে বন্ধ রয়েছে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতিদের RL অর্থাৎ রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়। রাজ্যের সর্বত্র এই রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ইনজেকশন সহ বেশ কিছু ফ্লুইড বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। রাজ্যের সব মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে এই নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা। বিস্ফোরক রায়গঞ্জ মেডিকেলের MSVP নিম্নমানের স্যালাইন ব্যবহারে নিরুপায়। স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে বিস্ফোরক MSVP। বিকল্প ব্যবস্থা করেনি স্বাস্থ্য দপ্তর, দাবি MSVP বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের। একটা ওষুধ যখন আসে সেখানে সরকার তার গুণমান পরীক্ষা করে। তারপরেও যেটা দেখলাম যে মেদিনীপুরে মাতৃমৃত্যু ঘটেছে। এর আগেও এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নিয়ে অভিযোগ উঠেছিল, কিন্তু আমরা নিরুপায়, কারণ আমাদের যে সাপ্লাই আছে তার ম্যাক্সিমামটাই এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। এখনো সরকার থেকে বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে এইগুলোকে নিয়ে গিয়ে নতুন কোনো ব্যাচ আমাদের এখানে এসে পৌঁছায়। আমার বাড়ির কোনো মানুষ যদি ভর্তি হয় আজকে, তাকে অন্তত পক্ষেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন আমি ইউজ করতে দেবো না, আমি বাইরে থেকে কিনে এনে দেবো। একই ব্যাচের স্যালাইন অন্যত্র ব্যবহার, সেখান থেকে কোনো অভিযোগ আসেনি, দাবি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের। আমাদের যেখানেই যা ব্যাচ ইউজ হয় তার রেগুলার টেস্টিং করা হয়। আমাদের টেস্টিংগুলো দেখেই কিন্তু সিদ্ধান্ত হয়। এই ব্যাচগুলো যেগুলো কথা হচ্ছে সেটা কিন্তু অন্য জায়গায় ইউজ হয়েছে, আমরা সেরকম কমপ্লেন্ট পাইনি। কিন্তু যাই হোক, লেট দ্য কমপ্লিট রিপোর্ট বি অ্যাভেলেবল। পুরো রিপোর্ট না বলতে দেখতে পারলে কিছু বলা এখন সম্ভব নেই।